আওয়ামী লীগের সমর্থকদের জন্য একটি ছোট্ট খবরটি ছোট্ট তবে ভালো একটি খবর। সেটা হচ্ছে সাম্প্রতিককালে বাংলাদেশ ব্যাংকের অফিসার ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করে এবং বিএনপিও প্রতিদ্বন্দ্বিতা করে। এখানে অন্যান্য দলও ছিল। 15টি পদের মধ্যে আওয়ামী লীগ 9টি পদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিএনপি মাত্র একটি পদে জয়লাভ করে। যারা বলাবলি করতেন যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগের মধ্যে এখন হতাশা, আওয়ামী লীগের জনসমর্থন নেই, তারা একটু ভাববেন যে আসলে আওয়ামী লীগ মরে যায় নাই। আওয়ামী লীগ আছে, কিন্তু তারা নীরবে আছে। বিভিন্ন অনলাইন জরিপে এ পর্যন্ত যতটি জরিপ হয়েছে সবগুলো জরিপে আওয়ামী লীগ প্রথম স্থানে ছিল। সাংবাদিক মাসুদ কামাল, যিনি বিএনপির পক্ষে সবসময় উনি কথা বলেন এবং আওয়ামী লীগের উনি ঘোর বিরোধী। ওনার পেজে অনলাইন জরিপে নিয়ারলি 75,000 মানুষ ভোট দিয়েছে। তার মধ্যে আওয়ামী লীগ প্রথম অবস্থানে আছে, দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী, তৃতীয় অবস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরবর্তীতে তিনি আরেকটি জরিপ করেছেন, সেখানেও আওয়ামী লীগ প্রথম স্থানে আছে এবং 56% ভোট নিয়ে আওয়ামী লীগ প্রথম স্থানে আছে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, যতই দিন যাচ্ছে ততই মানুষের যে সমর্থন সেটা আওয়ামী লীগের প্রতি বৃদ্ধি পাচ্ছে। মানুষ আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল। আওয়ামী লীগকে মানুষ দেখতে পারত না এবং আওয়ামী লীগের নাম শুনলে মানুষ কি যেন একটা ভাব দেখাতো। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর মানুষের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গাটা এই সরকার কোনোভাবেই আস্থায় নিয়ে আসতে পারেনি। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। মানুষে বিভেদ এবং সমাজে কোনো স্থিতিশীলতা নাই। অর্থনৈতিকভাবে মানুষ অত্যন্ত নাজুক একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দেশের অগ্রগতি, উন্নতি সেটা তো অনেক পরের কথা। মানুষ বিভিন্নভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তাদের দিনাতিপাত করছে। ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, ব্যাংকের ম্যানেজার পালিয়ে বেড়াচ্ছে। গার্মেন্টস শিল্পের মালিক তার কর্মচারীদের বেতন দিতে পারছে না। গার্মেন্টসের যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো চলে যাচ্ছে। গার্মেন্টস কারখানাগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে একটি হযবরল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের দিকে তো এগিয়ে যাচ্ছে না, বরং একটি স্থবির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সমন্বয়কারীদের বিভিন্ন কার্যকলাপ এবং তাদের যে বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলো শুনে মানুষ খুব বিরক্ত। এখন মানুষ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে বেশিরভাগ মানুষই বলছেন যে আগেই আমাদের ভালো ছিল। দিনমজুর, যারা রিক্সা চালক, যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থা এখন করুণ পর্যায়ে চলে গেছে। তাদের হাত খালি। বাজারে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, বিশেষ করে কাঁচা বাজার, ডিম, সব কিছু মানুষের ধরাছোঁয়ার বাইরে। মানুষ কি যেন একটা বিপদের মধ্যে পড়ে গেছে। মানুষ সেখান থেকে এখন পরিত্রাণ চাচ্ছে আর বলছে আগেই আমরা ভালো ছিলাম। সকলকে ধন্যবাদ।